আলহামদুলিল্লাহ সেফলি গাড়িতে উঠে গেলাম ইমিগ্রেশন ক্রস করে। মানে হচ্ছে অনেক জল্পনা কল্পনার পর আজকে সেই দিন বাংলাদেশে যাওয়ার জন্য। তো খুব ভোরবেলা আমি সব কিছু আগে থেকেই গুছানো ছিল, জাস্ট শাওয়ার নিয়ে রেডি হয়ে গেলাম। আর এখনই আমরা রওনা দিব বাংলাদেশের উদ্দেশ্যে। তো খুবই ঠান্ডা ছিল বাহিরে, আমরা সবাই ডাবল ডাবল জ্যাকেট পরে নিয়েছিলাম। আর এখানে পাসপোর্ট আর যাবতীয় কাগজপত্র নিয়ে বের হয়ে গেলাম। তো সবাই ঘুমাচ্ছে যেহেতু ভোররাত ছিল। আর সেদিন রাতে আমার বাচ্চা দুইটা মনে হয় জাস্ট 1 ঘন্টা মতো ঘুমিয়েছে। এখানে চলে আসলাম ট্রেন স্টেশনে। আর আমার সুইকাতে টাকা ছিল না, আমার ট্রেনের কার্ডে টাকা ছিল না, তাই রিচার্জ করে নিলাম। আর এখন আমরা চলে যাব নারিতাতে। তো আমার বাসা থেকে খুবই কাছে নারিতা যাওয়ার যে ট্রেন। তো আমার বাসা থেকে খুবই কাছে, আমরা প্রথমে নিপ্পুরি চলে গিয়েছি। আর নিপ্পুরি থেকে নারিতার ট্রেনে উঠে আমরা চলে যাব নারিতায় এয়ারপোর্টে। তো এত ঘুম ছিল চোখে, আর সেদিন 1 মিনিটও ঘুমাইনি। তো চলে আসলাম আমরা ট্রেন স্টেশনে, ওয়েট করছি ট্রেনের জন্য। আর এখন হচ্ছে আমরা ট্রেন চেঞ্জ করে চলে যাব আরেকটা ট্রেনে, মানে নারিতার ট্রেনে। আর ট্রেনে বসে গেলাম। আর ট্রেনে বসার পর আমার মনে হয়েছে যে আমার বাচ্চার ফিডার এবং প্রয়োজনীয় যে একটা ব্যাগ ছিল, যেটা আমি স্ট্রলারে রাখতাম, সেটা আমি ভুল করে ফেলে এসেছি। তারপর আর কি করার, এয়ারপোর্টে ঢুকে আমরা হচ্ছে যে ডিউটি ফ্রি দোকানগুলো সবগুলো সেগুলো খুঁজছিলাম ফিডার কেনার জন্য। তারপর ফিডার কিনে টিনে এখানে চলে আসলাম। তারপর এখানে এসে সব লাগেজ টাগেজ ওয়েট করাচ্ছি যে সব কিছু ঠিক আছে কিনা। একদম সব কিছু পারফেক্ট ছিল, আমাদের যতটুকু রিকোয়ার্ড ওয়েট ছিল ঠিক ততটুকুই। তো এখন আমরা চলে যাচ্ছি বোর্ডিং পাস করানোর জন্য। তো এখন মানে ওই সময়টা যে কী পরিমাণ স্ট্রাগলিং মনে হয়েছে আমার কাছে বাচ্চা দুইটা নিয়ে। তো এখানে আমার হাজব্যান্ড ছিল আর রনি ছিল, তারা দুইজনও বেশ কষ্ট করেছে আসলে সেদিন। কেউই ঠিক মতো ঘুমায়নি, আর আমি তো 1 মিনিটের জন্য ঘুমাইনি। তো এই সপ্তাহ থেকেই হচ্ছে আমরা ফিডার কিনেছিলাম। আর এখানে আমার ছেলে কিছুই খায়নি, একটা ম্যাক ছিল, তো ম্যাক থেকে হচ্ছে কিছু ফ্রেঞ্চ ফ্রাই, তারপর ও যা যা পছন্দ করে চিকেন ফ্রাই, বার্গার, তারপর হচ্ছে নাগেট অর্ডার করা হয়েছিল এবং সেগুলো খেয়েছে। আর এখন আমরা চলে যাচ্ছি ফাইনালি। আরশানের বাবা আমাদেরকে বিদায় দিয়ে চলে যাবে, কারণ ওরও অফিস ছিল। তো আর আমরা হচ্ছে ঢুকে যাব। আর এই মুহূর্তটা আসলে খুবই মানে কষ্ট লাগছিল ওর জন্য, যে আমরা চলে যাচ্ছি, বেচারা একা একা থাকবে। আমরা তো কিছুক্ষণ পরে দেখতে পাবো প্রিয় মানুষদেরকে, আপনজনদেরকে, বাট ও একা একা থাকবে বাসায়। যখন ও ফিরবে অফিস শেষে, একেবারেই ফাঁকা বাসা, কেউ নাই। সো ওর জন্য আমার আসলে একটু খারাপ লাগছে। আর এখানে কিছু অ্যাপ্লিকেশন ফর্ম ছিল, তো সেটাও ফিল আপ করে জমা দিয়ে আমরা ফাইনালি ঢুকে গেলাম। এখন আমাদের টার্মিনাল হচ্ছে 15 নাম্বার, তো আমি সেটা খুঁজে বের করছি। টার্মিনাল গেটে আসার পরে আমার স্ট্রোলারটা রেখে দিয়েছে, আর আমার বাচ্চা ঘুমিয়ে গেছে তার মধ্যে। সো বেবিকে কোলে নিয়ে আমার হ্যান্ড ক্যারি যে লাগেজগুলো, সেগুলো টেনে আনতে আমার যে কী পরিমাণ কষ্ট হয়েছে। তো আমরা বিমানে বসে পড়েছি। আর যেহেতু আমার বেসিনের সিট নেওয়া হয়েছে, তো আমার রটা ছিল মাঝখানের র। তো আমার খুবই বিরক্ত লাগছিল আসলে, আমার ইচ্ছে ছিল যে একটু উইন্ডোর পাশে বসার। তো বেসিনেটের কারণে আমি আর উইন্ডো সিট পাইনি। তারপর কিছুক্ষণ পর আমাদেরকে খাবার দিল, আর এটা হচ্ছে জাপানিজ বিফ কারি, আর হচ্ছে একটু সালাদ ছিল। খাবার মোটামুটি ছিল, খুব বেশি যে ভালো ছিল তা না, বাট জাপানিজ স্টাইলে আমার কাছে তো ভালোই লেগেছে। তা আমার বাচ্চা খুবই কান্নাকাটি করছিল। তারপর হচ্ছে আবার উঠে গিয়েছে মাঝখানে, মনে হয় সে আধা ঘন্টার মতো একটু ঘুমিয়েছে, তারপর আবার উঠে গিয়েছে। আমার যে পরিমাণ বিরক্ত লাগছিল। আর এখানে হচ্ছে আমার ছেলে ম্যাপ দেখছে, ওর ম্যাপ দেখতে ভীষণ ভালো লাগে, ও খুবই পছন্দ করে ম্যাপ। তো আমরা বের হয়ে গিয়েছি, বাংলাদেশ এয়ারপোর্টে পৌঁছে গেছি। আর এটা একটা 8.5 ঘন্টা মতো জার্নি ছিল, 45 মিনিট ডিলে হয়েছে। তো আমার দেবর ওয়েট করছিল আমাদের জন্য লাগেজ টাগেজ নিয়ে। এখন আমরা বের হয়ে যাচ্ছি, আর আমার শ্বশুর আমাদের জন্য বাইরে ওয়েট করছে।
তো এই মুহূর্তটা ছিল খুবই আনন্দের। এই মুহূর্তটা মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমার নিজের দেশে আমি এসেছি আর এখনও আমরা গাড়ির জন্য ওয়েট করছি। তা আমার মেয়ে তো ঘুরে ঘুরে এদিকে সেদিকে দেখছে, আর এটা আমার মেয়ের ফার্স্ট বাংলাদেশ ভ্রমণ। যদিও আমার মেয়ে অনেক কান্নাকাটি করেছে, তারপরে জার্নিটা মন্দ ছিল না।